যুগ প্রবর্তক মহান আউলিয়া খাতেমুল আওলাদ গাউসুল আজম হযরত মাওলানা আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসিরহুল আজিজ বেলায়েত দিয়ে শত শত সাধারণ মানুষকে অলিকুল সম্রাট বানিয়েছেন। তার মধ্যে অন্যতম কাশফুল কুবুর কুতুবে জামান জনাব কাজী আসাদ আলী রহমতুল্লাহ আলাই। হুজুর গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা, যাকে আমার জনাব বলে সম্বোধন করেছেন এবং কুতুবে জামান অর্থাৎ যুগের কুতুব বলেও অভিহিত করেছেন। আহলা দরবার শরীফের প্রাণপুরুষ হযরত মাওলানা শাহ সুফি কাজী আসাদ আলী সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, তার পূর্বপুরুষ ছিলেন হযরত শায়খ মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাই। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মতান্তরে 1851 সালে মৌলভী সফর আলী চৌধুরী সাহেবের উরুসে তিনি জন্মগ্রহণ করেন। সফর আলী সাহেব ছিলেন পটিয়ার বড় উঠান অঞ্চলের জমিদার। আহলা মৌজা ছিল তার জমিদারের আওতাভুক্ত একটি পরগনা। সম্ভ্রান্ত ও শিক্ষিত জমিদার পরিবারে অভিজাত পরিবেশে হযরত কাজী আসাদ আলী রহমতুল্লাহ আলাই বেড়ে ওঠেন। শৈশব থেকেই তার মনে গভীর ক্ষুধা প্রেম ও ধর্ম অনুরাগে উন্মেষ ঘটে। মাধ্যমিক শিক্ষা শেষ করে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উচ্চ শিক্ষার জন্য তিনি হিন্দুস্তান গমন করেন। কলকাতা থেকে আরবি টাইটেল অর্জন শেষে দেশে ফিরে এলে শিক্ষা অনুরাগী প্রায় 400 মানুষের একটি দল চট্টগ্রামের তৎকালীন নৌবন্দর ফিরিঙ্গি বাজারে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। উচ্চশিক্ষা শেষে ফিরে এসে আহলা মৌজার স্বগৃহে অবস্থান গ্রহণ করেন। এই সময় নিজ এলাকা সহ পার্শ্ববর্তী অঞ্চলে মানুষের আগ্রহের কারণ বিভিন্ন মাহফিলে তিনি ওয়াজ করতেন। এছাড়া এলাকাবাসীর বিভিন্ন ধর্ম জিজ্ঞাসার সমাধান, তাদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সুরাহা, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সত্যপথের দিকে নির্দেশনা দান, এলাকাবাসীর মধ্যে পারস্পরিক বিরোধের মীমাংসা ইত্যাদি নানান সামাজিক কল্যাণমূলক কাজ সুষ্ঠুভাবে সমাধানের ফলে তার সুনাম সর্বত্র ছড়িয়ে পড়ে। তার এই সকল সুখ্যাতির পরিপ্রেক্ষিতে অল্পকাল পরেই ব্রিটিশ প্রশাসন হযরত কাজী আসাদ আলী সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া তৎকালীন কাউকালীতে অবস্থিত বিচারালয়ে কাজী তথা বিচারকের পদ গ্রহণের জন্য প্রস্তাব রাখেন এবং তিনি তা আনন্দের সহিত গ্রহণ করলেন। জীবনের এই ক্লান্তি লগ্নে কাজী আসাদ আলী সাহেব কেবলা বিচারক হিসাবে কর্মজীবন এবং জমিদার হিসাবে ব্যক্তিগত জীবনযাপনের চাইতেও ক্ষুধাপ্রেমের পথ অন্বেষণের জন্য তিনি পথ প্রদর্শক হিসাবে একজন কামেল পীরের সন্ধানে প্রেরিত হন। উপমহাদেশকে তো মাইজভান্ডার দরবার শরীফের গোড়াপত্তনকারী হুজুর গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ শাহ কেবলা কাবা রহমতুল্লাহ আলাইয়ের সান্নিধ্যে লাভ করেন এবং তার পবিত্র হাতে বায়াত গ্রহণ করে ধন্য হন। আধ্যাত্ম সাধনা ও রিয়াজত সুকঠিন সোপান সমূহ পার হয়ে বেলায়েত প্রাপ্ত হন এবং তিনি হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর অন্যতম খলিফা হিসেবে পরিণত হন। খেলাফত প্রাপ্তির পর জনাব হযরত কাজী আসাদ আলী রহমতুল্লাহ আলাই আহলা দরবার শরীফের অধিষ্ঠ হন। তিনি সুফি তত্ত্বের চর্চা, ইসলামী ধর্মপ্রচারে আত্মনিয়োগ করেন এবং ধর্মপ্রাণ সর্বসাধারণকে হেদায়েত ও দীক্ষা দেন। ব্যক্তিগত জীবনে তিনি ইসলামের হুকুম আহকাম পালনে নিষ্ঠাবান ছিলেন। সর্বসাধারণকে হেদায়েত দানের উদ্দেশ্যে খেলাফতের গুরুদায়িত্ব পালনকালে জনাব হযরত কাজী আসাদ আলী কেবলা কাবা রহমতুল্লাহ আলাই ব্যস্ত থাকার পার্থিব পেশাগত জীবনে বিচারকের দায়িত্বে পালনে বিঘ্ন ঘটে, আর তাই নিয়মিত এজলাসে উপস্থিত থাকার ক্ষেত্রে তার অপারগতায় কোর্টের কর্মকর্তা কর্মচারীদের কেউ কেউ ব্রিটিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোপনে এই বিষয়টি অভিহিত করেন। এই সত্যতার যাচাইয়ের জন্য কর্তৃপক্ষ কাউকালীতে একজন প্রতিনিধি প্রেরণ করেন। নিরীক্ষণকালে এই প্রতিনিধি দেখতে পান যে সংশ্লিষ্ট সকল কাগজপত্রে জনাব হযরত কাজী আসাদ আলী রহমতুল্লাহ আলাইয়ের প্রতিদিনের উপস্থিতির সই ও প্রমাণ বিদ্যমান। এই কারামত দেখে কোর্টের সকল কর্মকর্তা কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাই বিস্মিত হয়ে যান এবং এই ঘটনা উন্মোচিত হওয়ার পরপরই জনাব হযরত কাজী আসাদ আলী কেবলা কাবা বিচারকের পদ থেকে ইস্তফা দেন এবং নিজ গ্রামে এসে নিয়মিত মোরাকাবা মুশাহেদার মাধ্যমে ধ্যানমগ্ন হওয়ায়, তাছাড়াও প্রায় জনাব কাজী আসাদ আলী কেবলা কাবা রহমতুল্লাহ আলাইকে আহলা দরবার শরীফের অদূরে করলডাঙ্গা পাহাড় ও জঙ্গলে গভীর আধ্যাত্ম সাধনার ধ্যানস্থ হতে দেখা যায় এবং শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী ও জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা এক যুগে দক্ষিণ চট্টগ্রামের দেয়াং পাহাড়ে দীর্ঘদিন আধ্যাত্ম সাধনায় নিয়োজিত থাকেন। হযরত কাজী আসাদ আলী রহমতুল্লাহ আলাইয়ের অসংখ্য কারামাত আদি
লোকমুখে শোনা যায়। তার মধ্যে আধ্যাত্মিক সুদৃষ্টি পাওয়ার পরে বিভিন্ন পাহাড়ে ও জঙ্গলে গিয়ে গভীর ধ্যান সাধনা ও রিয়াজতের সময় বহু রাত্রে তিনি বাসার বাইরে থাকতেন। প্রজাদের মধ্যে কেউ কেউ তার জমিদার পিতা জনাব সফর আলী চৌধুরীর কাছে এই মর্মে অভিযোগ করেন যে হযরত কাজী সাহেব কেবলা কাবা উচ্ছেন্নে গেছেন, নাউজুবিল্লাহ, তাকে শাসন করার প্রয়োজন দেখা দিয়েছে। কিছু প্রজার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি তার শেখ চৌধুরী পাড়ার বাড়িতে চলে আসেন, যেখানে জনাব হযরত কাজী আসাদ আলী কেবলা কাবা বসবাস করতেন। সন্ধ্যার পর তার পিতা হাতে একটি সূরা নিয়ে বাড়ির দরজায় জনাব কাজী আসাদ আলী কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহির জন্য অপেক্ষা করতে থাকেন এবং রাগান্বিত স্বরে বারবার বলতে লাগলেন, আজ বাড়ি ফিরুক, ফিরে আসলেই তাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। রাত গড়িয়ে যখন শেষ প্রহর, ঠিক তখনই জমিদার সফর আলী চৌধুরী সাহেব দেখতে পেলেন জনাব হযরত কাজী আসাদ আলী কেবলা কাবা একটি বিশাল আকৃতির বাঘের পিঠে চড়ে বাড়ির উঠানে এসে নামলেন। অতঃপর বাঘটি তাকে কুর্নিশ করে বিদায় নিয়ে ধীরগতিতে স্থান ত্যাগ করলো। এ আজব কারামত দেখে তার পিতা জমিদার সফর আলী চৌধুরী সাহেব উপলব্ধি করতে পারলেন যে তার পুত্র উচ্ছন্নে যায়নি, বরং বেলায়েত রাজ্যে সম্রাটের আসনে আসীন হয়েছেন এবং কারামতের মধ্যে 3 দিন 3 রাত দিঘিতে ডুব মেরে দিঘির থেকে দুষ্ট জিনকে বিতাড়ন করা, একই সময় বিভিন্ন আশেক ভক্তের গড়ে অবস্থান করা, কারামত দ্বারা স্থানের দূরত্ব সংকুচিত করা ইত্যাদি ইত্যাদি আরো অনেক কারামতাদি প্রদর্শন করে গিয়েছেন। ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা সাহেব তার লিখিত বিশ্ববিখ্যাত কিতাবে দেওয়ানে আজিজ শরীফে কুতুবে জামান জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলাকে সাহেবে কাশফুল কুবুর বলে অভিহিত করেছেন এবং কাজী সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির শানে একটি উর্দুতে মানকাবাত রচনার মাধ্যমে জগৎবাসীকে কাজী আসাদ আলী কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক ক্ষমতা সম্বন্ধে জানান দিয়েছেন, যিনি আশ্চর্য আধ্যাত্মিক ক্ষমতা বলে জমিনে হেঁটে যাওয়ার সময় মানুষের কবরের আযাব অর্থাৎ কবরের মুহিয়তের অবস্থান সম্বন্ধে জানতেন, যিনি চট্টগ্রামের জমিনে অসংখ্য অগণিত আউলিয়া কেরামগণের মাজার শরীফ শনাক্ত করেছেন, নাম প্রকাশ করেছেন, উরুস শরীফের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো চট্টগ্রাম শহরের হযরত শাহ আমানত খান রহমতুল্লাহ আলাই, পটিয়া নলান্দা বারাউলিয়ার অন্যতম ওলি হযরত গাজী আফজল আউলিয়া, বোয়ালখালী উপজেলা যার নামে নামকরণ হয়েছে হযরত শরফুদ্দিন বোয়ালি কলন্দর শাহ রহমতুল্লাহ আলাইহির আস্তানা শরীফ, সৈয়দপুর হাওলা, সৈয়দ মারু, সৈয়দ কুতুব শাহ প্রকাশ, মামা বাগিনার মাজার, কিতাবসর আটতলা দরগাহ হযরত ইউসুফ শাহ আল আরবি, হযরত হাসান শাহ ইউনানি রহমতুল্লাহ আলাইহির মাজার সহ আরো অসংখ্য মাজার শরীফ শনাক্ত করেছেন। জনাব হযরত কাজী আসাদ আলী কেবলা কাবার সহধর্মিনী মুসাম্মদ গুলবাহার খাতুন, এই অনন্য সাধারণ মহিলার গর্ভে হযরত আল্লামা শাহ সুফি আবুল মুকাররম মোহাম্মদ নুরুল ইসলাম কেবলা কাবা প্রকাশ নুরি বাবা রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন। জনাব হযরত কাজী আসাদ আলী রহমতুল্লাহ আলাই কুদা প্রেমে শিক্ষাদান ও তরিকতের প্রচারের দায়িত্ব সুচারুভাবে সম্পূর্ণ করে 1336 হিজরি পয়লা শাবান মোতাবেক 1915 ইংরেজি সালে মহাপ্রভুর সাথে পরলোক মিলনপ্রাপ্ত হন। তার এই বেসাল নিয়েও একটি কারামত রয়েছে। তিনি কোন দিন বেসাল প্রাপ্ত হলে মানুষজনের দরবারে আসা সুবিধাজনক হবে এমন একটি প্রশ্ন তিনি খাদেমগণকে করেছিলেন। তারা রোববার বলার পরে তিনি ঠিকই ওই দিনই বেসাল প্রাপ্ত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহান আউলিয়ার ওসিলায় আমাদেরকে মহান আল্লাহ তাআলা কবুল করুক, আমিন।